বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে। আজ হচ্ছে মঙ্গলবার, ষষ্ঠ রোজার ইফতারের জন্য কী কী রেডি করেছি। এখানে বেগুনির চপ, করলার চপ, তারপরে হচ্ছে ডিমের চপ করব। সব কিছু রেডি করে নিয়েছি। আর সেহরির জন্য শাক ভাজি করে নিয়েছি। ইফতারের জন্য ছোলা আর আলু সিদ্ধ করে নিয়েছি। আর হচ্ছে রুই মাছ রান্না করব। রুই মাছটাকেও খুব ভালোভাবে পরিষ্কার করে ম্যারিনেট করে নিয়েছি। আলু টমেটো দিয়ে রান্না করব, সেগুলাও কেটে নিয়েছি। আর এগুলো আমি গোসলের আগেই সব কিছু রেডি করে রেখে দিয়েছিলাম। এখন দুপুর 2টা বাজে, আর এখন আবারও কিচেনে এসে রান্না শুরু করে দিয়েছি গোসল নামাজ শেষ করে। এখন আমি রুই মাছটাকে রান্না করে নেব। রুই মাছটাকে হালকা ফ্রাই করে নিয়ে তার ভিতরে এখন মশলা দিয়ে দিয়েছি, রেগুলার যে মশলা। এখন একটু পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে ঝোলের পানিটা অ্যাড করে দিব। আর হচ্ছে যেহেতু রমজান মাস, বেশি কিছু খাওয়া হয় না ইফতার করার পরে, আর এজন্য হচ্ছে সেহরির জন্য খুব কম পরিমাণে রান্না করা হয়। এখন আমি হচ্ছে ঝোলের পানিটা অ্যাড করে দিলাম। ঝোলের পানিটা অ্যাড করে দিয়েছি, আর পানিটা একটু গরম হয়ে গিয়েছে। এর ভেতরে এখন আমি আলু আর টমেটো দিয়ে দিলাম, সাথে কিছু কাঁচামরিচও দিয়ে দিয়েছি। যেহেতু নতুন আলু, তাই এটা সিদ্ধ হতে বেশি সময় লাগবে না। আর এখন হচ্ছে বলক এসে গিয়েছে, নেড়েচেড়ে আবারও একটু ঢাকনা দিয়ে রান্নাটা করে নেব। আর একটু ঝোলটা শুকালেই আমি নামিয়ে নেব। এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখন আমার রান্নাটা হয়ে গিয়েছে, চুলাটাকে অফ করে নামিয়ে নিব। এরপরে আমি ইফতারিগুলাও ফ্রাই করে নিব। নামিয়ে নিয়েছি, মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে। আর এখন আমি ছোলা ভুনাটাও বসিয়ে দিয়েছি। আর রেগুলার আমাদের যতটুকু ছোলা লাগে, আমি রেগুলারই রান্না করে থাকি। ছোলার সঙ্গে একটু আলু কেটে দিয়েছি, আলুটা দিলে খেতে ভালো লাগে, এজন্য। এখন ছোলা ভুনাটাকেও নামিয়ে নেব। এরপরে এখন হচ্ছে আসরের নামাজ পড়ে এসে আমি ইফতারিগুলা ফ্রাই করে নিতেছি। প্রথমে করলার চপগুলা ফ্রাই করে নিতেছি। মাশাআল্লাহ খুবই সুন্দরভাবে ফুলতেছিল। আর এখানে ডিমের চপগুলাও করে নিয়েছি। এরপরে বেগুনিগুলাও করে নিব। এখন বেগুনিগুলাও করে নিতেছি। মাশাআল্লাহ খুবই সুন্দরভাবে বেগুনির চপগুলা ফুলতেছিল। আর এরপরে হচ্ছে ইফতারিটা সাজিয়ে রেডি করে নেব। আলহামদুলিল্লাহ, এই ছিল আজ আমাদের ইফতার, ষষ্ঠ রোজার ইফতার। এখানে কিছু ফল কেটে নিয়েছি, তারপরে হচ্ছে ছোলা ভুনা করে নিয়েছি, শরবত করে নিয়েছি। বেগুনি ফ্রাই করেছিলাম, আর করলার চপ, ডিমের চপ। করলার চপটা আমরা রেগুলারই খেয়ে থাকি। করলার চপটা হচ্ছে স্বাস্থ্যের জন্য খুবই ভালো। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।